আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই অনেক ভালো আছেন। আপনার পেজে কি 5,000 ফলোয়ার এবং 60,000 মিনিট ওয়াচ টাইম সম্পূর্ণ হয়ে গেছে? আপনার পেজটি কি সেট আপ অপশন চলে আসছে মনিটাইজ করার জন্য? আপনি যদি সঠিকভাবে মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারেন, তাহলেই কিন্তু আপনার পেজটি মনিটাইজ হবে। তাছাড়া কিন্তু মনিটাইজ না হওয়ার সম্ভাবনাই বেশি। তো সেট আপ অপশন চলে আসছে। এখন কিভাবে সেট আপ করবেন, কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন, সবকিছু আজকের এই ভিডিওতে দেখাবো। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি প্রেস করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। তো চলুন, কিভাবে মনিটাইজেশনের জন্য আবেদন করবেন সঠিকভাবে 2024-এর নিয়মে, সেটাই আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যারা মনিটাইজেশনের জন্য আবেদন করতে যাচ্ছেন, বা যাদের পেজ একবারে 5,000 ফলোয়ার কমপ্লিট হয়ে গেছে, 60,000 মিনিট ওয়াচ টাইম পূর্ণ হয়ে গেছে, যাদের সেট আপ অপশন চলে আসছে, তারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন কিভাবে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন। আপনি যাতে 100% সিকিউরলি আপনার পেজটাকে মনিটাইজ করতে পারেন, যাতে রিজেক্ট হওয়ার সম্ভাবনা না থাকে। তো আপনারা এই ভিডিওটি ফুল দেখেন, তাহলে আপনারা সঠিকভাবে মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন। তো আপনারা চাইলে মোবাইলের মাধ্যমেও করতে পারেন। আমি কম্পিউটার স্ক্রিন থেকে দেখাচ্ছি। তো চলুন, চলে যাচ্ছে এখন কম্পিউটার স্ক্রিনে। তো কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। এখন আমার পেজে ঢুকছি। তো পেজ থেকে চলে যাব এখন মেটা বিজনেস সুটে। তো মেটা বিজনেস সুটে চলে আসলাম। এখন চলে যাব আমি হচ্ছে মনিটাইজেশন সেকশনে। মনিটাইজেশন সেকশনে চলে আসলাম। তো এখন দেখতে পাচ্ছেন এখানে আমাদের কোনো মনিটাইজেশনের ইস্যু নাই এবং ইনস্টিম অ্যাড এখানে গেট স্টার্টেড চলে আসছে। তো এখন আমাদেরকে ইনস্টিম অ্যাডটা আমরা সেট আপ করবো। গেট স্টার্টে ক্লিক করে সেট আপ করে নিব। তো গেট স্টার্টে ক্লিক করতে হবে। এখন গেট স্টার্টে ক্লিক করার পর এখানে আমাদের কমপ্লিট সেট আপ টাস্ক, এখানে রিভিউ টার্মসে ক্লিক করতে হবে। প্রথমে তাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশনটা আছে, সেই টার্মস অ্যান্ড কন্ডিশনটা আমাদেরকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। এখানে অনেক বড় একটা লেখা, এই লেখাটা আপনার পড়লে পড়তে পারেন, না পড়লে নাই, জাস্ট এগ্রি দিয়ে দিবেন। তারপর নেক্সট স্টেপ হচ্ছে আমাদের সেট আপ অ্যাকাউন্ট, মানে আমাদের পে আউট অ্যাকাউন্ট অ্যাড করতে হবে, ব্যাংক অথবা পেপাল। সেট আপ অ্যাকাউন্টে ক্লিক করলাম। তারপর এখানে উপরে লেখা আছে ইউ ক্যান অ্যাড পেপাল অর ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এখানে পেপাল অর ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা যাবে। যেহেতু আমাদের পেপাল নাই, বাংলাদেশে পেপাল চলে না, তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। তো নেক্সটে ক্লিক করে দিলাম। এখানে আমাদের ইনফরমেশন অ্যাড করতে হবে, নাম, ডেট অফ বার্থ, কান্ট্রি। তো এই ইনফরমেশনগুলো এখানে আমি অ্যাড করে দিচ্ছি। আমার নাম দিয়ে দিব, এখানে আমার নাম দিলাম। তারপরে আমার ডেট অফ বার্থ দিয়ে দিলাম। ডেট অফ বার্থটা দেওয়ার পর এখানে কান্ট্রি সিলেক্ট করতে হবে। তো ডেট অফ বার্থটা দিলাম। তারপর কান্ট্রি হচ্ছে বাংলাদেশ দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আরেকটা নেক্সট পেজ আসবে। তো এই নেক্সট পেজে আবার এখানে বাংলাদেশ লোকেশন এবং এখানে বিজনেস টাইপ দিতে হবে, ইন্ডিভিজুয়াল দিবেন। এখানে ইন্ডিভিজুয়ালটা দিয়ে দেওয়ার পর তারপর আবার নেক্সটে প্রেস করে দিতে হবে। তো নেক্সটে প্রেস করে দেওয়ার পর এবার ইন্টার ইওর ইনফরমেশন, আবার কিছু ডিটেল ইনফরমেশন লাগবে। এখানে নাম, ঠিকানা, তো এই সমস্ত জিনিসগুলো লাগবে। তো এখানে 3 নাম্বার দিতে হবে। তারপর নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস সব কিছু আমি দিয়ে দিচ্ছি এখানে। এটা হচ্ছে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা অ্যাড করব, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের ইনফরমেশন দিতে হবে এখানে। তো এখানে একে একে সব কিছু অ্যাড করে দিলাম, নাম, ঠিকানা, 3 নাম্বার সব কিছু এখানে অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর এখন এখানে ইমেল অ্যাড্রেসটাও দিয়ে দিচ্ছি। তারপরে নিচের ঘরটাতে টিক দিয়ে দিব। টিক দিয়ে দেওয়ার পর আমি আবার দেখে নিচ্ছি কী কী দিলাম। দেওয়ার পর এখন নেক্সটে ক্লিক করে দিয়ে দিব। তারপর আমার অ্যাড্রেসটা ওখানে সেভ করে রাখলাম ব্রাউজারে। তো এখন আমাদের এখানে ম্যানুয়ালি অ্যাড করতে হবে। তো ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখন আমাদের ব্যাংকের ইনফরমেশন দিতে হবে এখানে। তো সর্বপ্রথম ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডার নেম, তারপর সুইফট কোড, তারপরে অ্যাকাউন্ট নাম্বার। তো আমার নামটা দিয়ে দিলাম। তারপরে অ্যাকাউন্ট সুইফট কোড, সুইফট কোডটা আপনারা যেখানে অ্যাকাউন্ট করবেন সেখানে যদি যান বা তাদেরকে বললে সুইফট কোডটা আপনাদেরকে দিয়ে দিবে। তারপরে অ্যাকাউন্ট নাম্বার সব কিছু এখানে বসিয়ে দিলাম। তো সব কিছু বসিয়ে দেওয়া হয়ে গেলে এখন আমি লিঙ্কে ক্লিক করে দিব। তো এখানে আমাদের সব কিছু ইনফরমেশন ঠিক আছে। এই যে লিঙ্ক পে আউট মেথড, এখানে ক্লিক করে দিতে হবে। এখন এখানে অ্যাড ট্যাক্স ইনফরমেশন,
তো ট্যাক্স ইনফরমেশন এখানে অ্যাডে ক্লিক করলাম। ট্যাক্স ইনফরমেশনের ক্লিক করার পর এখানে কন্টিনিউ দিয়ে দিলাম। তারপর এখানে ট্যাক্স ইনফরমেশনের জায়গায় ইউ আর সিটিজেন অফ রেসিডেন্স ইউএস, তো এখানে আমরা ইউএসের সিটিজেন না, যার কারণে আমরা এখানে নো দিয়ে দিব। নো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর একটু নিচে এখানে আমরা নোতে ক্লিক করে দিব, নেক্সটে দিয়ে দিব। আবার নেক্সটে দিয়ে দেওয়ার পর এখানে আমাদের কান্ট্রি এখন দিয়ে দিতে হবে। কান্ট্রি বাংলাদেশ দিয়ে দিব। তারপর একটু নিচে চলে আসি। একটু নিচে আসলে এখানে দেখা যাবে ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার, মানে টিন নাম্বার। এখানে টিন নাম্বারটা আমরা যে দিয়েছিলাম ওইটা আমাদের ধরছে, এখানে ওই যে অটোমেটিক ধরে নিয়েছে। তারপরে এখানে আই হ্যাভ এ ইউএস টিন, না আমার কোনো ইউএস টিন নাই, তো এখানে টিক দিব না, এখানে আনটিক দিয়ে দিতে হবে। তো এখানে আনটিক দিয়ে দিলাম। দেওয়ার পর নেক্সটে দিয়ে দিলাম। তো নেক্সটে ক্লিক করার পর এখানে আমাদের ঠিকানা এবং নাম দেখাচ্ছে, সব কিছু ঠিকঠাক থাকলে আমরা নেক্সট দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এখানে প্রোভাইড অ্যাডিশনাল ডিটেলস, তো এখানে 0% টিক দিলাম। তো নেক্সটে চলে আসার পর এখন আমাদেরকে এখানে একটু নিচে চলে আসি। নিচে চলে আসার পর এখানে টিক দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে সিগনেচার করতে হবে, মানে আমার নাম দিতে হবে। তো এখানে আমার সিগনেচারটা দিয়ে দিচ্ছি। সিগনেচার দিয়ে দেওয়ার পর নিচে ডেট দিয়ে দিতে হবে। ডেটটা অটোমেটিক্যালি নিয়ে নেবে, মানে আজকের ডেট, যেই দিনে আমি এটা অ্যাপ্লাই করতেছি সেই দিনের ডেটটা দিয়ে দেওয়ার পর তারপর নেক্সটে ক্লিক করে দিতে হবে। তো এখানে নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখন আমাদের যে ট্যাক্স ইনফরমেশনটা কমপ্লিট রেডি, এখন এটা সাবমিট করে দিতে হবে আমাদেরকে। তারপর এখানে সাবমিটে ক্লিক করে দিলাম। সাবমিটে ক্লিক করে দেওয়ার পর আমাদের এই যে দেখেন ডান চলে আসছে, তো ডানে ক্লিক করে দিলাম। তো এখন আমরা আবার অরিজিনাল ব্রাউজারটাতে চলে যাব। অরিজিনাল ব্রাউজারটাতে আসে, এই যে এখানে আসে, আমরা এখন ডানে ক্লিক করে দিলাম। ডানে ক্লিক করে দেওয়ার পর তারপরে এখানে আবার ডানে ক্লিক করে দিলাম। তারপর সাবমিট ফর রিভিউ, এখানে সাবমিট ফর রিভিউয়ে ক্লিক করে দিলাম। তো সব কিছু ফিনিশিংয়ে আসে আমাদের। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা ইয়োর সাবমিশন হ্যাজ বিন রিভিউড, মানে আমাদের সব কিছু দেওয়া হয়ে গেছে, সাবমিশন রিভিউড। তো আশা করা যায় এটা 24 ঘন্টার মধ্যে আমাদের মনিটাইজেশন হয়ে যাবে। তো এখানে ওকে ক্লিক করে দিয়ে আমরা অপেক্ষা করব মনিটাইজেশনের জন্য, কখন মনিটাইজ হচ্ছে আমাদেরকে চেক করতে হবে। তো আশা করছি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। ধন্যবাদ সকলকেই। খোদা হাফেজ।